ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024-এ, তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত ভালো খবর আছে আজকে তোমাদের। তোমরা যে মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্ট পাচ্ছ এবং নতুন একাদশ শ্রেণী ভর্তি হচ্ছ, এই একাদশ শ্রেণী তোমরা ইতিমধ্যে খবর পেয়েছো সেমিস্টার ভিত্তিক পরীক্ষা চালু হচ্ছে। প্রত্যেক সেমিস্টারে তোমাদের পাস করতেই হবে। উচ্চ মাধ্যমিকের 24-26-এর 4টা সেমিস্টার আছে, 11-এ দুটো, 12-এ দুটো। 11-এর সেমিস্টার হবে নভেম্বরে এবং তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার হবে তোমাদের মার্চে। প্রথম সেমিস্টার এমসিকিউ ভিত্তিক এবং 50% তোমাদের প্রশ্ন সহজ হবে আর বাকি 50 কঠিন হবে, সেটা নিয়েও আলোচনা হবে। কিন্তু তোমাদের যে সেমিস্টারে যদি ফেল করো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে যে সিস্টেম বা যে পদ্ধতি চালু হচ্ছে সেটাই কিন্তু আজকের আলোচ্য বিষয়। তোমরা আজকে ভালো করে দেখে নাও, সেমিস্টারে ফেল করলে কিভাবে ইয়ার নষ্ট না করে সেই বছরই পাস করতে পারবে। সেই সাপ্লিমেন্টারি বিষয়টা, অর্থাৎ ওই পরীক্ষাটার সঙ্গে যেটা ফেল করেছিলে সেটা একটা পরীক্ষা হয়ে যাবে এবং তোমরা পাস করে যাবে। পূর্ণাঙ্গ যে অদল বদল ঘটছে তোমাদের, এই আজকেই জানিয়েছে বৃহস্পতিবার তোমাদের সংসদ সভাপতি চিরঞ্জীব বাবু। সেই বিষয়টা তোমরা ভালো করে মন দিয়ে বুঝে নাও। দেখো প্রিয় ছাত্রছাত্রীরা, যেখানে বলা হচ্ছে সেমিস্টার ভিত্তিক উত্তীর্ণ হতে গেলে 5টি আবশ্যিক বিষয় তোমাদের লাগবে। 30% নাম্বার, 30% নিচে কিন্তু তোমরা কোনোভাবেই পাস করতে পারবে না। 5টি সাবজেক্টে 30% নাম্বার পেতেই হবে। এবার দেখো কিভাবে তোমাদের কি পদ্ধতি চালু হচ্ছে। স্টাফ রিপোর্টার আজকে কি বলছেন দেখো। উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার পদ্ধতিতে একটি বিষয়ের অনুত্তীর্ণ অর্থাৎ পাস করতে না পারলে সে বছর নষ্ট হবে না। পরবর্তী সেমিস্টারে সেই বিষয়ের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে মিলবে উত্তীর্ণ হওয়ার সুযোগ। তবে তা বিজোড় তথা প্রথম ও তৃতীয় সেমিস্টারের জন্যই প্রযোজ্য, অবশ্যই দ্বিতীয় ও চতুর্থ নয়। সেমিস্টার ভিত্তিক পাস ফেল প্রথা চালুর হাত ধরে আসছে এই সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা। সাপ্লিমেন্টারি বিষয়টা কি, যদি কোনো একটা বিষয় কেটে যাও সেক্ষেত্রে সেটা প্রথম ও তৃতীয়র জন্য, দ্বিতীয় চতুর্থের জন্য নয়, বিজোড় সংখ্যা। উচ্চ মাধ্যমিক সংসদ জানিয়েছে একটি সেমিস্টারে পাস করতে গেলে পড়ুয়াকে 5টি বিষয়ের প্রতিটিতেই 30% নম্বর পেতেই হবে এবং এক সেমিস্টারে পাস করলে পরবর্তী সেমিস্টারে উন্নীত হতে পারবেন সংশ্লিষ্ট পরীক্ষার্থী। আবার কোনো একটি বিষয়ে নির্ধারিত 5 নম্বরের থেকে 5% কম নম্বর পেলেও পাস করার বিশেষ সুযোগ থাকছে। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী থেকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। 2024-26 শিক্ষাবর্ষে দ্বাদশ তথা উচ্চ মাধ্যমিকে বৃহস্পতিবার 24-25-এ হচ্ছে একাদশ, 25-26-এ হচ্ছে দ্বাদশ। উচ্চ মাধ্যমিকে এই পদ্ধতি চালু হচ্ছে বৃহস্পতিবার, মানে আজকেই তোমাদের বৃহস্পতিবার জানো নিশ্চয়ই যে সেমিস্টার, মানে গতকাল, আজকে শুক্রবার, কাল অর্থাৎ বৃহস্পতিবার সেমিস্টার পদ্ধতির খুঁটিনাটি নিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাংসদ। এবং সেখানে দেখো বলা হয়েছে যে প্রতিটি সেমিস্টারে পাস ফেল থাকছে। পাস করতে গেলে প্রতি সেমিস্টারে 5টি বিষয়ে ন্যূনতম 30% নম্বর পাওয়া বাধ্যতামূলক। আলাদাভাবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টও পেতে হবে 30% নম্বর বাধ্যতামূলক। প্রতিটি ভাষা বিষয়েও, যেমন আমাদের বাংলা, ইংরেজি বা আদার্স যে ভাষাগুলো আছে ল্যাঙ্গুয়েজ, সেই ভাষা বিষয়ে পাস করতে হবে। কোনো পরীক্ষার্থী এক বা একাধিক বিষয়ে নির্ধারিত 5 নম্বর না পেলে থাকছে সাপ্লিমেন্টারি পরীক্ষা ব্যবস্থা। 2 শ্রেণীর ক্ষেত্রে সাপ্লিমেন্টারি পরীক্ষার নিয়ম কিন্তু পৃথক। একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে কোনো বিষয়ের অসফল হলে দ্বিতীয় সেমিস্টারে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার দিনেই দ্বিতীয় অর্থে সাপ্লিমেন্টারি পরীক্ষা সুযোগ পাবে পরীক্ষার্থী। দ্বিতীয় সেমিস্টারের সব বিষয়ের পাশাপাশি সাপ্লিমেন্টারি পরীক্ষার উত্তীর্ণ হলে বছর নষ্ট কিন্তু হবে না, ঠিক আছে। তবে যদি দ্বিতীয় সেমিস্টারে কোনো বিষয়ে পরীক্ষার্থী পাস না করতে পারে বা প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে কোনো ব্যাকলগ থেকে যায়, তাহলে তার সুযোগ আর মিলবে না। সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরবর্তী শিক্ষাবর্ষে আবার নতুন করে একাদশের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দিতেই হবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের
স্পষ্ট বক্তব্য। দ্বাদশ শ্রেণীর তৃতীয় মানে সেক্ষেত্রে ওদের প্রথম সেমিস্টারে তৃতীয় অর্থাৎ প্রথম সেমিস্টার ভর্তি হতে গেলে পরীক্ষার্থীর একাদশ শ্রেণীর কোনো বিষয়ে ব্যাকলগ থাকা কিন্তু চলবে না। উচ্চ মাধ্যমিক ক্ষেত্রেও প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে অসফল হলে দ্বিতীয় অর্থাৎ সেখানে চতুর্থ 12 সেমিস্টারে এই বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ মিলবে। উত্তীর্ণ না হলে পরবর্তী শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টারে এই বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবে পরীক্ষার্থী। আবার দ্বিতীয় সেমিস্টারে কোনো বিষয়ে পাস না করতে পারলে পরবর্তী শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় সেমিস্টারে ওই বিষয়ের পরীক্ষাটি দিতে হবে পরীক্ষার্থীকে। না হলে আবার পরের বছর একইভাবে ধারাবাহিকভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তবে কিনা রেজিস্ট্রেশন বছর সহ মোট 7 বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সংখ্যার কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি বিজোড় সেমিস্টারে 2 বা 3 বা সর্বাধিক ধরো 6টি বিষয়ের অনুত্তীর্ণ হন বা পরীক্ষাতে অংশগ্রহণ করতে না পারেন, তাহলে জোড় সেমিস্টারে ওই বিষয়গুলির সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। তবে মার্কশিটে তার প্রতিফলন থাকবে। সংসদ জানিয়েছে আবশ্যিক বিষয়গুলির কোনো একটিতে নির্ধারিত 5 নম্বরে 5% কম নম্বর পেয়েছে এমন পরীক্ষার্থী অন্য আবশ্যিক বিষয়ের নম্বর পেয়ে থাকলে সেক্ষেত্রে নম্বর যোগ করে সংশ্লিষ্ট বিষয়ের ঘাটতি পূরণ করা হবে। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষা না দিয়েই ওই বিষয়ের পাস করে যাবে পরীক্ষার্থী। বাংলা ইংরেজির মতো আবশ্যিক বিষয়গুলির ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য। আবার অপশনাল ইলেকট্রিক বিষয়ও পাস, কিন্তু 5টি বিষয়ের মধ্যে কোনো একটিতে অসফল, সেক্ষেত্রে যে অপশনাল যে ইলেকট্রিক্স বিষয়টি আবশ্যিক এবং আবশ্যিক বিষয়ের অপশনাল ইলেকট্রিক করে দেওয়া হবে। এই সুযোগের আওতায় থাকবে না আবশ্যিক ভাষাগুলিতেও। 2 শ্রেণীর প্রথম মানে বিজোড়, তোমরা জানো 2 শ্রেণীর প্রথম আর তৃতীয় বিজোড়, এই বিজোড় সেমিস্টারে পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। হ্যাঁ, অর্থাৎ 11-এরও তোমার ফার্স্ট আর 12-এরও ফার্স্ট, এগুলো হবে সেপ্টেম্বরে। একাদশের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা হবে পরের বছর মার্চে। উচ্চ মাধ্যমিক দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে এপ্রিলে। বিজোড় সেমিস্টারের পরীক্ষা হবে বিভিন্ন ধরনের এমসিকিউর উপরে, যার উত্তর পরীক্ষার্থীদের ওএমআর সিটে চিহ্নিত হবে। এর জন্য 1 ঘন্টা 15 মিনিট সময় বরাদ্দ হয়েছে। জোড় সেমিস্টারগুলির পরীক্ষা হবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নে। 2 ঘন্টা ধরে হবে এই পরীক্ষাগুলো। একাদশে প্রশ্নপত্র তৈরি, উত্তরপত্র সরবরাহ, পরীক্ষা পরিচালন সম্পূর্ণ দায়িত্ব হবে স্কুলগুলির। আর আগের মতোই সাপ্লিমেন্টারি সহ দ্বাদশ তথা উচ্চ মাধ্যমিকের 2টি সেমিস্টারের পরীক্ষা সম্পূর্ণ পরিচালনা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। যেহেতু উচ্চ মাধ্যমিকের 2টি পরীক্ষা হচ্ছে, তাই বছরের 2বার ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি। তবে প্রথমটি অর্থাৎ ওএমআর ভিত্তিক পরীক্ষার ফলাফল শুধুমাত্র অনলাইনে প্রকাশ করা হবে এবং দ্বিতীয় সেমিস্টারের পর 2টি সেমিস্টার মিলিয়ে চূড়ান্ত ফলাফল হবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পারছো সাপ্লিমেন্টারি এমন একটা পদ্ধতি যেখানে তোমরা কোনো একটা বিষয়ে যদি অকৃতকার্য হও সেক্ষেত্রে কিন্তু পাস করার পূর্ণ সুযোগ থাকছে। আশা করি তোমাদের পুরো রিপোর্টটি দিয়ে দিলাম যে এবারে কিন্তু 4টি সেমিস্টারের পরীক্ষায় পাস করতে হবে এবং 30% মার্কস পেতে হবে। যদি কোনো একটা বিষয়ে তুমি কেটে যাও তাহলে কিন্তু তোমাকে এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করে ওই বছরটা নষ্ট হবে না। এবং সামগ্রিক বিষয়ে তোমরা বুঝতে পারলে, যদি তোমাদের ক্ষেত্রে কোনো বোঝার সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এই খবরটা তোমাদের কাছে কেমন লাগলো যে তুমি ফেল করলো সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সেই বছরই পাস করতে যাচ্ছ, এটা তোমার কাছে কেমন লাগলো আমার জানতে ইচ্ছে করছে, কমেন্টে জানিও। আর তোমাদের যে কোনো ডাউট থাকলে t.me/baghish-education চ্যানেলে এসো, সব ডাউট ক্লিয়ার হবে। বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো। আর সকল প্রিয় বন্ধু ও বান্ধবীদের যারা আমার সদস্য আছো তাদের শেয়ার করে দাও। আর আমি চাই যে তোমাদের সমস্ত ছাত্রছাত্রীরা যেন এই চ্যানেল থেকে আসল তথ্য জানতে পারে। বেস্ট অফ লাক।